ছোটবেলা থেকে একটা কথা শুনে বড় হয়েছি যে বিন্দু বিন্দুতে নাকি সিন্ধু হয়। তাই শ্রীর জন্ম হওয়ার পর থেকে একটা ঘট কিনে তার মধ্যে প্রত্যেক দিন অল্প অল্প করে কিছু কিছু রাখতে শুরু করেছিলাম। আর শ্রীকে দেখতে এসে যারা আশীর্বাদ করে যা দিয়েছে ওকে সব কিন্তু এই ঘটের মধ্যেই রাখতাম। আমরা জানতাম আমাদের মতো পরিবারে একসাথে অনেকগুলো টাকা খরচ করে শ্রীকে কোনো গিফট কিনে দেওয়ার ক্ষমতা আমাদের নেই। তাই কিন্তু অল্প অল্প করে জমিয়েছি, সারা বছর জমিয়েছি। আর এখন কিন্তু আমাদের মেয়ে 1 বছর পূর্ণ হয়ে গেছে। এই 1 বছরের জন্মদিনে ওকে কিছু গিফট দিতে হবে, তাই ঘরটা এখন ভাঙবো। যদিও ঘরটা পুরোটা ভরেনি, যেটুকু হয়েছে সেটুকুই কিন্তু দিয়ে শ্রীকে একটা কোনো গিফট কিনে দেবো বা ওর ভবিষ্যতের জন্যই কিছু একটা করে দেবো। আর তারপর কিন্তু আবার একটা নতুন ঘর নিয়ে আসবো, সেটা আবার 1 বছর করে জমাবো। দেখো, একসাথে যখন দিতে পারছি না তখন এরকম অল্প অল্প করে জমানো কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আর এখন দেখা যাক এর মধ্যে কত টাকা হয়েছে বা কী হয়েছে। আর তোমরা অনেকেই বলেছো মাটির ভাঁড়ে টাকা রাখলে নাকি টাকা নষ্ট হয়ে যায়, এটা কি সত্যি? আমি তো খুব ভয় আছি যে ভাঁড়টা ভাঙার পরে ভিতরে কি দেখবো, টাকা কি আদৌ ঠিকঠাক আছে না নষ্ট হয়ে গেছে। তাই খুব চিন্তায় ছিলাম, তুলিকাকে বলছিলাম ভালো করে ভেঙে দেখো তো ভিতরে কি আছে। যদি দেখি সব ঠিকঠাক আছে তাহলে তো আরেকটা ঘট নিয়ে আসতেই হবে পরের বছরের জন্য। সারা বছর ধরে কিন্তু ঘটে টাকা জমাতে হবে। এই তুলিকা দেখছো ভাঙতেই পারছে না, তাই বাধ্য হয়ে পরে কিন্তু আমাকে হাত লাগাতে হলো। আর ভেঙে ভিতর থেকে কী বেরোলো সেটাও কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো।